পাচ্ছ একদম রাস্তা পুরো খারাপ হয়ে গেছে। প্রতীকদা আসছে, প্রচণ্ড নিস্তব্ধ এখানে, মানে দারুণ লাগে। সকালের ওয়েদার একদম মারাত্মক লেভেলে। দেখলে কিরকম আমার রাস্তা দিয়ে আসলাম। না এখানে কিছু নেই সেরকমভাবে, প্রজাপতিটা উড়ছে, একদম মারাত্মক লেভেলের একটা জিনিসটা লাগছে। রাস্তার প্যাচগুলো তোমরা দেখলে যে কীরকম। আর এখান থেকে একটু এগিয়ে যাবো, সামনের দিকটা কী আছে ওটাও দেখি গিয়ে। জাস্ট দাঁড়ালাম আর এইখান থেকে ভিউটা লাগছে দেখো। প্রতীকদা ব্লক করছে আর এখানে গাড়িটা রাখলাম, রেখে এইদিকে যাব তারাফিরি ড্যাম। তারই মাঝে একটা জায়গায় দাঁড়ালাম, ফাঁকা জায়গা, জাস্ট মেঘটা দেখো। তো আমরা এখন যাচ্ছি, আমাদের ঠিক হলো আমরা ঘাগরা জলপ্রপাত যাব। ঘাগরা জলপ্রপাত এখান থেকে 47 কিলোমিটার। তো আশা করি 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা কি 1 ঘন্টা 10 মিনিট মতন লাগবে। আর আরেকটা জিনিস দেখলাম, যে জিনিসটা দেখে জাস্ট নিচের দিকে আর নামলাম। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, গোপ্রোতে কতটা আসছে বুঝতে পারছি না, তবে আমি ফোনে জুম করে দেখাবো। আর গোপ্রোতে একবার নিচ্ছি ভিডিওটা। এই দেখো এইখানে, আচ্ছা এইখানে একটা সিঁড়ি আছে, সিঁড়ি গিয়ে তলা দিয়ে নামা যায় এখান দিয়ে। আচ্ছা এদিকে পুরো বাদ দেওয়া। আর টোটাল এই জায়গাটা পুরো কাশফুলে ভর্তি, একদম পুরো কাশফুলে ভর্তি। তো গুড মর্নিং, নতুন একটা দিন। আর আজকে হঠাৎ করে একটা প্ল্যান হলো, বেরিয়ে গেলাম দুজনে। আমার সাথে রয়েছে প্রতীকদার সঙ্গে তোমাদেরকে আলাপ করাবো। আর এই মুহূর্তে রয়েছি আমাদের পাড়া দিয়েই বেরোচ্ছি। আর সামনে রয়েছে বাবার মন্দির। অ্যাজ ইউজুয়াল কোনো রাইডে বা লং ড্রাইভে যখন বেরোই তখন মন্দিরে একটু দাঁড়াই, সেভাবে এখানেও একবার দাঁড়াবো। এই রয়েছে আমাদের মন্দির। নতুন একটা দিন নতুনভাবে শুরু করলাম। আর প্ল্যানটা ইনস্ট্যান্ট হয়েছে। কালকে রাত্রি 12টার সময় প্রতীকদাকে ফোন করে বললাম চলো একটু বেরোই, অনেকদিন সানডে রাইড বেরোয়নি। ইচ্ছা আছে একদিনে যাওয়া আসার, দেখা যাক কোথায় যাই। আর এবারে উঠছি আমাদের সাঁতরাগাছিতে, চলো রাস্তায় গিয়ে কথা বলছি। তো ফাইনালি আমরা গাড়ির তেল ভরে এখন চলে এসেছি ধুলাগড় টোল প্লাজা, আমাদের ফার্স্ট টোল প্লাজা, যেখান থেকে আমরা সব বাইকার্সরা দাঁড়িয়ে তারপরে এখান থেকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত রাইডের প্রিপারেশনটা আলাদা করে নিই এখান থেকে, সব এক জায়গায় হয়ে। সেই হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। আর এখান থেকে আমরা আজকে যাব ঠিক করলাম, আমরা যেহেতু ওয়ান ডে রাইড সেই কারণে আমরা যাব আজকে ঝাড়গ্রামটা এক্সপ্লোর করবো। দেখি ঝাড়গ্রামের সামনাসামনি কী কী জায়গা আছে এগুলো আজ তোমাদেরকেও দেখাবো। শালবনির জঙ্গল আছে, আরও সমস্ত কিছু আছে, ঘাগরা ওয়াটারফলস। দেখা যাক কটা জায়গা এক্সপ্লোর করতে পারি, একদিনে আবার বাড়িও ফিরতে হবে। যাই হোক ধুলাগড়কে বাইপাস করে আমরা এবার বেরোলাম। আর এখান থেকে ডিরেক্ট যাবো কোলাঘাট, তারপর দাঁড়াবো ওখানে একবার, দাঁড়িয়ে তারপর দেন ঝাড়গ্রামের দিকে। আমার সাথে রয়েছে প্রতীকদা। আর অনেকদিন পরে বেরিয়েছি দুজনে, অনেকদিন পর দুজনে বেরিয়েছি। অনেকদিন কোথাও যাওয়া হয়নি বাইক নিয়ে, বাইক রাইডটা হয়ে যাবে ওয়ান ডে রাইড আজকে। আর আজকে যাবো, তোমরা থাম্বনেল থেকে অলরেডি বুঝতে পেরে গেছো, আজকে ঝাড়গ্রামের দিকে যাচ্ছি। আর ঝাড়গ্রামে কিছু কিছু জায়গা এক্সপ্লোর করবো, আর তার সাথে নতুন একটা জায়গায় যাবো, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো এই মুহূর্তে রাস্তায় আছি, আর বেশি কথা বাড়াবো না, কারণ যেহেতু ওয়ান ডে রাইড আমাদের টাইম কম খুবই। আর প্রত্যেকটা জায়গা ঠিক টাইমে আমাকে এন্ট্রি করতে হবে, নাহলে অসুবিধা হয়ে যাবে। আর ব্রেকফাস্ট করবো, আর রাস্তার ভিউ তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে। আর মোটো ব্লগিং সেটাকে দেখা করছি। তো এই জাস্ট রিচ করবো কোলাঘাট, সামনে রয়েছে কোলাঘাট। আর হাইওয়ে পুরো ফাঁকাই মোটামুটি রয়েছে সানডে যেহেতু। আর কোলাঘাটে আর ঢুকছি। আর এখান থেকে আমাদের ডিস্টেন্স ঝাড়গ্রামের এখনও 110 কিলোমিটারের কাছাকাছি প্রায় আছে। এই যে কোলাঘাটের ব্রিজ। আর অ্যাজ ইউজুয়াল এখানে এক সেকেন্ড দাঁড়ানো যায়।
2 মিনিট দাঁড়াবো নাকি? 1-2 মিনিট বেরিয়ে যাবো। হ্যাঁ ওয়েদার পুরো পরিষ্কার, কোলাঘাটের এরকম পরিষ্কার ওয়েদার দেখতে একটা কেমন যেন লাগে, বেশ মেঘলা ফেঘলা হবে, বৃষ্টি হবে, কোলাঘাটকে তখন ভালো লাগে দেখতে। পরিষ্কার কোলাঘাট সত্যি কথা বলতে খুব একটা পোষায় না, ভালো লাগে না। আর প্রত্যেকটা ভিডিওতেই আমার মেঘলা কোলাঘাট থাকে, কিন্তু আজকে পুরো পরিষ্কার, একদম সামনে পুরো নীল আকাশ, মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে একদম। যেহেতু পুজো আর খুব জোর হলে 40 দিন মতন বাকি আছে, আর একটা শরতের যে প্রভাব সেটা পড়ে গেছে মোটামুটি, যে নীল আকাশ, সাদা সাদা মেঘ, পুরোর মতন মেঘ ভেসে ভেসে বেড়ানো, মাঝে মাঝে বৃষ্টি, এই ব্যাপারটা এসে গেছে এখন। আর এইটা দেখলেই বোঝা যায় যে পুজো আমাদের আর একদম বাড়ির কাছে চলে এসছে। আর এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পেলাম না, মানে যে কাশফুল দেখতে পেলাম না। এরকম টাইম থেকে কাশফুল দেখা যায়, আশা করি সামনে যে কোলাঘাটটা পেরোনোর পরে দেখা যাবে, রাস্তার পাশে হয়ে থাকে, দেখা যাক। দেখতে পাইনি, কাশফুল দেখলে কাশফুলের সামনে দাঁড়িয়ে অবশ্যই একটা ছবি তুলি। তো দাঁড়ালাম, আমরা যাচ্ছি ডেবরা টুল ক্রস করে এসে কিছুটা যাওয়ার পর দাঁড়ালাম, আর সামনে রয়েছে খড়গপুর ক্রসিং। আর এই রাস্তা দেখছো পুরো ফাঁকা রয়েছে, প্রতিটা গাড়ি রয়েছে আর প্রচন্ড নয়েজ, গাড়ি আসছে। দাঁড়ানোর একটাই কারণ, যেহেতু সামনে দুর্গাপুজো, আর দুর্গাপুজোর যে ভাইবটা, সেই ভাইবটা নেবো। আর সামনে এই যে এত কাশফুল হাইওয়ে, এই যে হাইওয়ের ধারে এত কাশফুল, এই এত কাশফুল দেখেই আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে কিছু ফটোগ্রাফিও হচ্ছে। আর মারাত্মক লাগছে জায়গাটা। আর এখানের জাস্ট আকাশটা দেখো, পুরো মেঘে চারিদিকে ঢেকে গেছে, কিছু কিছু জায়গায় নীল নীল আকাশটা ফুটে উঠেছে। রয়েছে গাড়ি, রয়েছে প্রতীকদা, আর তার সাথে এরকম একটা হাইওয়ে ফাঁকা, মানে একটা লেভেলের লাগছে। আজকে রাইডটাও করে খুব ভালো লাগছে, না গরম না ঠান্ডা না বর্ষা, জাস্ট এই জিনিসটা দেখো একবার। এই জিনিসটার জন্যই কিন্তু আসা প্রথম কথা, আর সেটা আমরা পেয়ে গেছি। তো চলো এবারে, হাইওয়ে তো আরও আছে, আরও জায়গা আছে ফটোগ্রাফি করার, ভিডিওগ্রাফি করার, সমস্ত কিছুই করব, তোমাদেরকেও দেখাবো কি কি করছি। তবে মারাত্মক লাগছে ওয়েদারটা, বস মারাত্মক লাগছে, এরকম ওয়েদার কখনো পাই না, আজকে পেয়েছি, দারুণ লাগছে। চলো দেখা হচ্ছে আর মোটর পোলাটা। তো চলে আসলাম আমাদের ক্রসিং, যেটা খড়গপুরের, এখান থেকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে বালাসর। আর আমরা আজকে যেহেতু ঝাড়গ্রাম যাবো, যে ওই জন্য বাদিকটা নিয়ে নিলাম, টুয়ার্ডস খড়গপুর হয়ে আমরা ঢুকবো ঝাড়গ্রাম। তো বাদিকে চলে যাচ্ছে খড়গপুর সিটির ভেতর, আর আমরা এরমভাবে গিয়ে সোজা যাব ঝাড়গ্রামের দিকে, যেই রাস্তাটা সোজা চলে ঝাড়গ্রাম। আর এই ডান দিকে চলে যাচ্ছে রাস্তাটা সোজা মেদিনীপুর টুয়ার্ডস বাঁকুড়া, পুরুলিয়ার দিকে। সেই মজা নিচ্ছি ভাই, পরোটা খেতে সেই মজা। মানে ফুড ব্লগাররা যেরকম ভাবে রিভিউ দেয় খাবার, ওরকম মানে টক ঝাল নুন কিরকম মচমচে। আমাদের টিফিন চলছে এখানে, পেটাই পাউডার ঘুগনি, মারাত্মক লাগছে খেতে, খুব দারুণ করেছে পাউডারটা, প্রতীক দাদা সাটাচ্ছে। তো চলো খাওয়া দাওয়াটা করি, তারপর আবার দেখা হচ্ছে। তো এই জাস্ট আমরা টিফিন করলাম, টিফিনটা দেখলে, টিফিনে আমরা খেলাম পেটাই পরোটা, ঘুগনি আর ডিমের অমলেট একটা করে। ঝাড়গ্রাম ঢুকতে টাইম লাগবে আধ ঘন্টা কি 40 মিনিট মতন। তো ফাইনালি আমরা চলে আসলাম হাইওয়ে ছেড়ে, বাঁদিকে সার্ভিস রোডটা ধরে নিলাম, আর এই রাস্তাটা দিয়ে সোজা গিয়ে আমরা ডান দিকে যাব, ব্রিজের নিচ দিয়ে ঝাড়গ্রাম। আর সামনে রয়েছে লোধাশুলি জঙ্গল। তো আমরা এই হাইওয়েটাকে ছেড়ে দিয়ে নিচের সার্ভিস রোড ধরে নিয়েছি, এখান থেকে রাইট টার্ন নেবো ঝাড়গ্রাম। আর এইটা পুরো লোধাশুলি ফরেস্ট, বাঁ দিকেরটা এটা পুরো লোধাশুলি ফরেস্ট। আসল অ্যাডভেঞ্চার চালু হলো এবার। উড়েছে পুড়ে
করেছে মন, যা ছিল আমার সবই তোর হাতে। আকাশে দৃষ্টি তোর, বৃষ্টি তোর, মনে মেঘ জমে, জানালার হাওয়াতে ছাওয়াতে মনের রোদ কমে। দিন শুরু তোর কথা, তুই ছাড়া নামে না রাত চাঁদ থেকে। তো এই জাস্ট দাঁড়ালাম একবার এখানে, এখানে একটু দাঁড়াই, আর এখান দিয়ে ভিউটা জাস্ট লাগছে দেখো। এদিক দিয়ে গাড়িগুলো আসছে আর ও দূরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, আর পুরো একদম লেভেলের লাগছে চারিদিকটা। তো ফাইনালি দাঁড়িয়ে আছি শালবনির জঙ্গলে, আর এখান থেকে ঝাড়গ্রামের ডিস্টেন্স এদিকে হচ্ছে আর 3-4 কিলোমিটার। আর আমরা একটা স্পট ঠিক করলাম যে কোন স্পটে যাবো। ফার্স্টে যাব আমরা, প্রথমে পড়বে আমাদের ঝাড়গ্রাম রাজবাড়ি, ঝাড়গ্রাম হচ্ছে এদিকে জু যেটা আছে ওই জুটা পড়বে, ওইগুলো আমরা দেখবো না। আমরা সোজা চলে যাবো ঘাগড়া বেলপাহাড়ি, ঘাগড়া জলপ্রপাতের ওইদিকে 47 কিলোমিটার এখান থেকে বাকি ঘাগড়া জলপ্রপাত। আর এদিক থেকে গাড়িগুলো বহুত প্রচণ্ড স্পিডে যাচ্ছে গাড়িগুলো। আর এদিকে প্রত্যেকটা ক্যামেরা সেট আপ করছে, আর এদিকে শালের জঙ্গলটা জাস্ট দেখা। এই ভাইবটা নিতেই সবাই ঝাড়গ্রাম আসে। ঝাড়গ্রামে আসার একটাই কারণ, এই ভাইবটা নিতে আসে। কোন স্পটে গেলাম কি করলাম সেটা ম্যাটার করে না, মেইন যেটা জিনিস সেইটা হচ্ছে এই রাস্তাটা, এই শালবনির যে এই রাস্তাটাই মেন। একদম দূর দূরান্তে গাড়িগুলো হুম করে যাচ্ছে, আর তার সাথে শাল গাছ চারিদিকে এই জায়গাটা। তো চলো এবার আমরা যাই ওইদিকে আমাদের ঘাগড়া জলপ্রপাতের দিকে, দেখি কতক্ষণ লাগে। আমরা যাচ্ছি ঘাগড়া ওয়াটারফলসের দিকে, আর এইখানে মারাতে একটুখানি দাঁড়াই, এখানে না দাঁড়ালে ছবিটা ভালো আসবে না। এখানে হেভি লাগে, হ্যাঁ ওই পাশ দিয়ে পুরো, ঠিক আছে। এদিকটাও পুরো ধান ক্ষেত। হ্যাঁ দাঁড়ালেই একটা গরম লাগছে, কিন্তু গাড়ি চললে অত গরম লাগছে না। এখান থেকে এখনও ঘাগড়া ওয়াটারফলস দেখাচ্ছে 18 কিলোমিটার, টাইম লাগবে 32 মিনিট। তো দেখি কতক্ষণ লাগে, 32 মিনিটটা কমাতে পারি নাকি। রাস্তাটা দেখো আর ভিউটা দেখো, ল্যান্ডস্কেপটা দেখো, শুধু চারিদিকে পাহাড়, এরকম পুরোটা পাহাড় বুঝেছো। ওখান থেকে পাহাড় শুরু হয়েছে পুরো অতটা পর্যন্ত, পুরো পাহাড় একদম দূরে। ক্যামেরায় কতটা আসছে জানি না, দূরে পাহাড়, আর এরকম রাস্তাটা এরকম নেবে, এরকমভাবে গেছে। আর চারিদিকে কাশফুল, সাদা কাশফুল চারিদিকে ফুটে রয়েছে। আচ্ছা, রাস্তার পাশে পুরো কাশফুল হয়ে রয়েছে। এই দিকটা এখনও এরা সব ধান চাষ করছে। তো ঘাগড়া জলপ্রপাতের দিকে যাচ্ছি, একটা ভেতরের রাস্তা নিয়ে নিলাম, আর রাস্তাটা এখান দিয়ে দেখাচ্ছে আর 4.6 কিলোমিটার। একদম সরু রাস্তাটা হয়ে গেছে, মেন রোড ছেড়ে আমরা সোজা ঢুকে গেলাম। আর এখানেই পড়বে ঘাগড়া জলপ্রপাত, তার সাথে তারাফিনি ড্যাম, দুটো স্পট এখানে তোমরা ঘুরতে পারবে। আর আমরা যাচ্ছি সবার প্রথমে ঘাগড়া জলপ্রপাতটা ঘুরতে। দেখি এখান থেকে কতক্ষণ লাগে। আর এরকমভাবে নেবে, এরকমভাবে উঠেছে। ওইখানটা গেলে ওইখান থেকে দেখা যাচ্ছে না, কিন্তু এবার পেছনটা দেখো, দেখতে পাবে না, তাই না? গাড়িটা আসছে, কিন্তু যখনই আমরা নিচে নামছি এইভাবে উঠছি ওপর দিকে, এই লেভেলটা আসলে পেছনের লেভেলটা দেখা যাচ্ছে না। লেভেলের লাগে এরকম। এখনো 3 কিলোমিটার এখান থেকে, এখনো 3 কিলোমিটার। ফাইনালি উই আর রিচিং ঘাগড়া ওয়াটারফলস। কোথায় গো? পিকনিক স্পট, ওই তো ওয়াটারফলস নাকি? হ্যাঁ এটাই তো ওয়াটারফলস, ওই যে দূরে।
বাবা, গাড়ি এখন অনেক গাড়ি আছে। কোথায় রাখবো গাড়িটা? আমাকে রাখতে হবে। ওই তো ওয়াটারফলস। কোথায় নিয়ে যাবো গাড়ি? না, বারণ করার কেউ নেই এখানে। এখানে কি বিক্রি হচ্ছে? শসা মাখা। এখানটা রাখি বুঝলি। সো ফাইনালি চলে আসলাম হচ্ছে ঘাগরা ওয়াটারফলস। এই হচ্ছে ঘাগরা ওয়াটারফলস। আর এই ওয়াটারফলসের জলটা এদিক দিয়ে নেবো, এদিক দিয়ে বয়ে চলে গেছে। আর সামনে একটা আওয়াজ পাচ্ছি ওয়াটারফলসের। এই ওয়াটারফলসটা দেখি কতটা এখন ফোর্স আছে, কারণ বৃষ্টিতে হয়েছে কদিন, দেখা যাক কতটা ফোর্স আছে। আর এই হচ্ছে ওয়াটারফলসের নাবার রাস্তাটা। আর এইখান থেকে ভিউটা ঠিক লাগছে এরকম। ওই যে দূরে একটা ছোট্ট ওয়াটারফলস, আর এখান দিয়ে পাহাড়টা এরকম কেটে জলটা এদিক দিয়ে বেরিয়ে এদিকে চলে গেছে। চারিদিকে জঙ্গল, ওখানে প্রতীকটা দাঁড়িয়ে আছে। ওই যে ওয়াটারফলস, ছোট্ট ওয়াটারফলস, বেশ ভালো, খারাপ না। আর এখানে একটা কথা বলি তোমাদেরকে, এটা ঘাগরা ওয়াটারফলস নাম হয়েছে কারণ এখানে দেখছো, এই যে ভালো করে দেখাই তোমাদের, এই যে জলের ফোর্সে এই পাথরগুলো গর্ত গর্ত হয়ে গেছে, মানে ঘোড়া যেরকম হয় সেরকম হয়েছে। এই ঘোড়া থেকে এই জায়গাটার নাম হয়েছে ঘাগরা। পাথরগুলো সব কেটে 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 জলের ফোর্সে কলসির আকার সৃষ্টি হয়েছে। এই কলসির আকারের যেরকম কলসি হয় ওরকম হয়েছে বলে এই জায়গাটার নাম হয়েছে ঘাগরা ওয়াটারফলস। আর একটু সামনে যাব, ভালোই জল আছে। ঘাগরাতে এত জল থাকে না, অনেক জল আছে, একদম ছোট্ট হয়ে জল পড়ে। ওই দিক দিয়ে জলটা আসছে। তো জলটা কোথা দিয়ে আসছে? ঘাগরা ওয়াটারফলসের জলটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে জল, এই ওয়াটারফলসের জলটা এই দিক দিয়ে আসছে। এদিক দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে পাহাড়ের ভেতর দিয়ে জল এসে এইখান দিয়ে ওয়াটারফলসের সৃষ্টি করেছে একটা করে, এইখান দিয়ে গিয়ে হ্যাঁ যাওয়া যাবে, এখানে যাওয়া যাবে। এখান দিয়ে গিয়ে এই জায়গাটা গিয়ে পুরো জলটা গিয়ে ওদিক দিয়ে পড়েছে। ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো ঘাগরা ওয়াটারফলসে এসে, কারণ যতটা আশা করেছি তার থেকে বেশিই পেয়েছি ওয়াটারফলস। এতটা সামনে কলকাতা থেকে মাত্র 200 কিলোমিটার দূরে যে ওয়াটারফলস পাওয়া যায়, তাও বেলপাহাড়ির মতন এরকম জায়গাতে, এটা খুব ভালো। আর প্রচণ্ড রোদ্দুর, হাঁপিয়ে গেছি। চারিদিকটা আরেকবার দেখাচ্ছি তোমাদের। আর অনেক ট্যুরিস্ট এসছে এখানে। আর এখানে তোমরা পিকনিকও করতে পারবে, এখানে পিকনিক করার স্পট আছে। এখানে অনেকে পিকনিক করছে, মানে ঘর থেকে খাবার নিয়ে এসছে, এখানে এনে খাওয়া দাওয়া করছে, এখানে স্নান করছে, করে বাড়ি চলে যাচ্ছে। সো এখান থেকে বেরিয়ে এবার আমরা যাব ওই এটার নাম কি? তারাফিনি ব্যারেজ, তাই তো? তারাফিনি ড্যাম, হ্যাঁ। তো আমরা এবার যাব তারাফিনি ড্যাম। এখান থেকে 4 কিলোমিটার, তারপর দেন বাড়ি। এখন 2টো প্রায় বাজে, আমাদের 3টের মধ্যে বেরোতেই হবে এখান থেকে। কী করবে? ফটো তুলু। আমরা ঘাগরা ওয়াটারফলস থেকে তারাফিনি ড্যামের দিকে যাচ্ছি। আর এখান থেকে তারাফিনি ড্যাম 3.4 কিলোমিটার। আর মেঘ করেছে, জাস্ট দেখো, প্রচুর জোরে বৃষ্টি আসবে। তারাফিনি ড্যামে দাঁড়ানোর জায়গা আছে কিনা জানি না, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে ওইদিকে। যাবে? জাস্ট ওয়েদারটা দেখো একদম। ওফ, মারাত্মক লাগে। জাস্ট লুক অ্যাট দিস ভিউ। ওফ, জাস্ট লুক অ্যাট দিস। গাছগুলো সাদা হয়ে গেছে এই সাদা মেঘটাতে, আর সবুজগুলো ফ্যাকাশে সবুজ।
এটা অন্য টাইপের, মানে আমরা ছবি যখন এডিট করি একটা শ্যাডো দেওয়ার পরে স্ট্রোক দিই, সেরম টাইপের হয়ে গেছে যে প্রকৃতি নিজে থেকে এডিট করে দিচ্ছে গাছগুলোকে, তাই না? মারাত্মক লাগছে। জাস্ট দাঁড়ালাম আর এইখান থেকে ভিউটা লাগছে দেখো। প্রতীকদা ব্লক করছে আর এখানে গাড়িটা রাখলাম, রেখে এইদিকে যাব তারাফিনি ড্যাম। তারই মাঝে একটা জায়গায় দাঁড়ালাম, ফাঁকা জায়গা, জাস্ট মেঘটা দেখো। আর যদি বৃষ্টি আসে আমাদের দাঁড়ানোর কোনো জায়গা নেই, মানে কোনো জায়গায় দাঁড়াবো যে সেরকম কোনো জায়গা নেই, ভিজতে হবে। তো চলো এখান থেকে আর 1 কিলোমিটার বললো এখান থেকে আর বাকি, আর এই হচ্ছে ভিউ। সো এখন এই মুহূর্তে চলে এসেছি তারাফিনি। ওয়েলকাম টু তারাফিনি ব্যারেজ। আর এখানে রয়েছে তারাফিনি ড্যামটা, এই ড্যামের ওপরে হেঁটে ওঠা যায়, মানে সিঁড়ি আছে, ওখানেও উঠবো আমরা। আর গাড়িটা জাস্ট এখানে রেখেছি আর ব্যারেজের গেটের সামনে দাঁড়িয়ে আছি। ব্যারেজ, আর এখান থেকে এই যে ব্যারেজটা আছে, ব্যারেজের তোমাদের ভিউটা দেখাবো। প্রচুর জল আছে এখন, এই যে জলাশয়টা রয়েছে, জলাশয়টাতে প্রচুর জল আছে। এই জলটাই এখানে সব লক গেট আছে, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10টা, টোটাল 10টা লক গেট আছে। লক গেট থেকে জল বেরিয়ে এই জলটা তারাফিনি ব্যারেজ থেকে এই বেলপাহাড়ির পানীয় জল হিসাবে ব্যবহার করা হয় ফিল্টার করে। এখান থেকে বিনপুর আর 2 কিলোমিটার, বিনপুরে একটা ফিল্টার আছে, ওইখানে একজনের লোকের থেকে জানলাম যে ওই খাওয়ার জল হিসাবে এই জলটাকে ব্যবহার করা হয় পরে। আর এই রয়েছে তারাফিনি ব্যারেজ, ওইখানে সিঁড়ি আছে, ওখানে সিঁড়ি হয়ে ওপরে ওঠা যায়, যদি উঠতে দেয় তো একবার ওপরে উঠবো, চলো দেখি উঠতে দেয় নাকি। আর এখান থেকেও একটা গেট আছে, যে থ্যাঙ্কস ফর ভিজিটিং তারাফিনি ব্যারেজ। আচ্ছা, এইদিকে একটা গেট আছে, ওইখানে গেটটাও ঘুরে আসবো একবার। আর দূরে পাহাড় দেখা যাচ্ছে, মানে ওই দিকটা আগই বিল, ওই দিকটা হচ্ছে তোমার গাদ্রাসিনি হিল, তারপরে ওই দিক দিয়ে আবার ঝাড়খণ্ড চলে যাচ্ছে। ওইদিকে অনেক পাহাড় ওইদিকে আছে, ওইদিকে আমরা যাবো না, আমাদের এইটাই লাস্ট ভিজিটেড পয়েন্ট। এইটা ভিজিট করা হয়ে গেলে আমরা দেন বাড়ির দিকে যাবো, কারণ অলরেডি 3টে বাজে। আর 3টে যেহেতু বাজে, সেই কারণে আমাদের এখান দিয়ে চলে যাওয়াটাই ঠিক হবে। কারণ এখান থেকে 210 কিলোমিটার, হাওড়া সাঁতরাগাছি আমার বাড়ি, চলে যাবো। এখনও পর্যন্ত লাঞ্চ করিনি আমরা, তবে যেরকমভাবে খেয়েছি আমাদের লাঞ্চ এখনও পর্যন্ত করার প্রয়োজন হয়নি। আর বৃষ্টি পড়ছে বলে আমরা অলরেডি 8 ঘন্টা লেট। তো চলো এখন যদি ওপরটায় উঠতে দেয় ওপরটায় উঠি, আর নিচটায় আর যাবো না। আর ওই দূরে আমার গাড়িটা রয়েছে, আর এখানে লেখা আছে থ্যাঙ্কস ফর ভিজিটিং তারাফিনি ব্যারেজ। আর আরেকটা জিনিস দেখলাম, যে জিনিসটা দেখে জাস্ট নিচের দিকে আর নামলাম। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, গোপ্রোতে কতটা আসবে বুঝতে পারছি না, তবে আমি ফোনে জুম করে দেখাবো, আর গোপ্রোতে একবার নিচ্ছি ভিডিওটা। এই দেখো এইখানে, আচ্ছা এইখানে একটা সিঁড়ি আছে, সিঁড়ি গিয়ে তলা দিয়ে নামা যায় এখান দিয়ে। আচ্ছা, এদিকে পুরো বাদ দেওয়া। আর টোটাল এই জায়গাটা পুরো কাশফুলে ভর্তি, একদম পুরো কাশফুলে ভর্তি। এই রয়েছে ব্যারেজ থেকে জলটা এইভাবে নেমেছে, নেমে এখান থেকে সিঁড়ি নিচেও নামা যায়, নেমে ওই দিক দিয়ে গিয়ে পুরো খেজুর গাছ আর পুরো কাশফুল, টোটাল কাশফুল দেখো। আর এই কাশফুল দেখেই বোঝা যাচ্ছে যে পুজো আর কদিন বাকি আছে, যেহেতু পুজো আর 40 দিন 38 দিন বাকি। আর এই কাশফুলগুলোই তার ইঙ্গিত দেয় যে দুর্গাপুজো আসছে। তো নিশ্চয় একবার যাবে নাকি? এখান থেকে যাওয়া যায় একবার, ভাই পুরো গেলে পাঁচ দিক থেকে ভাই চলা চলে যাবে। দেখছি, তুমি তাহলে যেও না, ধরা ওখানে ইয়েগুলো রয়েছে, নিশ্চয় একবার দেখি যাই। এক্ষুনি চলে আস, জাস্ট ওই গাড়িতে সব হেলমেট। এখান থেকে সিঁড়ি দিয়ে নামা যায়। আচ্ছা, এখানে সবাই মাছ ধরছে। এই যে ব্যারেজের এখান দিয়ে ভিউটা, তারাফিনি ব্যারেজ, এই যে জলগুলো পড়ছে এখান দিয়ে, প্রচণ্ড স্লিপ এখানটা, সবাই মাছ ধরছে। এই রয়েছে পুরো তারাফিনি ড্যাম, 1 2 3 4 5 6 7 8 9 10টা লক গেট আছে।
সবাই মাছ হচ্ছে। এই যে কাশফুলের বাগান, পুরো কাশফুল চারিদিকে। তো প্রচণ্ড স্লিপ, যারা নামবে এসে একটু সাবধানে নামবে, নাহলে পুড়ে গেলে একদম পা পুরো ভাঙবে। তো উঠে যাই, আবার উঠে সোজা যাই এবার বাড়ির দিকে। চলো। মারাত্মক, নিচে সবাই মাছ ধরছে, হেভি লাগে। তো এবারে আমরা এখান থেকে বেরোবো, 3টে যেহেতু বাজে, এখান থেকে 4 ঘন্টা লাগবে ঘরে যেতে। পেছনের তারাপীনি ড্যামকে ছেড়ে বেরোবো। আর আজকে আমাদের এই হাঁপিয়ে গেছি, নিচ থেকে উঠলাম তো, আজকে আমাদের এই ওয়ান ডে রাইডটা তোমাদের কেমন লাগলো? সাঁতরাগাছি থেকে বেলপাহাড়ি, ঘাগরা ওয়াটারফলস, তারাপীনি ব্যারেজ, আচ্ছা ওইদিকে ঝাড়গ্রামের জঙ্গলটা দিয়ে আসলাম, হ্যাঁ, শালবনির জঙ্গল, সমস্ত জায়গাগুলো, রাস্তাঘাট, একটা আলাদা রকমের অনুভূতি হলো যে রোববার দিন ভোরবেলা বেরিয়ে আমরা দুজন মিলে এসে জাস্ট এই পুরো জায়গাটা ঘুরে বাড়ি ফিরবো। এখন আশা করি ঠিক মতন ঠিকঠাকভাবে বাড়ি ফিরবো। আর এই রয়েছে আমার সাথী। তো ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর এইখানে আসার বেস্ট টাইম হচ্ছে বর্ষাকাল তো অবশ্যই, আর তার সাথে শীতকালে সবাই আসে। তো বর্ষাকালে এই টাইমে যদি আসো আপ টু সেপ্টেম্বর অবধি বেশ ভালো লাগবে। এই যে পুরো মেঘলা ওয়েদার, বৃষ্টির জল ভর্তি চারিদিকে, যে এই পরিবেশটা দেখতে এই টাইমটাতেই সবাই আসতে হয়। দূরে দূরে পাহাড়, একটা আলাদা রকমের। এখানে সাইনবোর্ড রয়েছে বেলপাহাড়ি, এখান থেকে 8 কিলোমিটার, ঘাগরা ওয়াটারফলস 5.5, যেটা আমরা ঘাগরা থেকে তারাপীনি আসতে টাইম লাগলো 5.5 কিলোমিটার। তো ভিডিওটা এন্ড করে দিলাম এখানে। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, অন্য কোনো জায়গায়। ততক্ষণ টাটা, বাই বাই, ভালো থেকো সবাই। আর ভিডিওটাতে কমেন্ট করো যে কি ভিডিওটা ভুল হয়েছে বা কিছু হয়েছে না হয়েছে। আর ভিডিওটা অবশ্যই একটা করে লাইক করে দাও। যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।